নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি হিন্দুদের বিয়ে একটা উন্নত সংস্কৃতির ধারক, একটা পরম্পরা যা গভীর আত্মবিশ্বাস ও ঋতুজা নিয়ে পালন করা হয়। বাঙালি বিয়ের কনেকে অন্যান্য অনেকের মতোই লাল শাড়ি ব্লাউজ দিয়ে সাজানো হয়। এমনি অনেক ঐতিহ্যপূর্ণ অনুপম ধর্মীয় সংস্কার পালন করা হয়। প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যেমন বিয়ের দিন থেকেই বিয়ের নিদর্শন স্বরূপ কিছু শিষ্টাচার পালন করা হয়, তেমনি কিছু বিশেষ চিহ্ন মেয়েরা সারা জীবন থেকেই বহন করে চলে। এগুলোকে সৌভাগ্যের চিহ্ন বলেই মনে করা হয়। এই সৌভাগ্যের চিহ্নগুলির মধ্যে প্রধান হচ্ছে শাঁখা, সিঁদুর, পলা ও নোয়া। শাঁখা এটি একটি সাদা রঙের চুড়ি যা তৈরি হয় সামুদ্রিক শঙ্খ থেকে। দুই হাতে এই শাঁখা পরিধান করা হয়। খেয়াল রাখতে হয় যাতে এই শাঁখা বিয়ের 1 বছরের মধ্যে কোনোভাবে ভেঙে না যায়। যদি কোনো কারণে এই শাঁখা 1 বছরের মধ্যে ভেঙে যায় তবে তাকে অত্যন্ত অশুভ লক্ষণ বলেই ধরা হয়, যদিও এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। পলা এটি একটি লাল রঙের চুড়ি যা তৈরি হয় লাল কোরাল বা প্রবাল থেকে। প্রবাল সামুদ্রিক প্রাণী, তার জীবাশ্ম থেকেই এই প্রবাল বা পলা তৈরি করা হয়ে থাকে। দুই হাতে এই পলা পরিধান করা হয়। পলার ক্ষেত্রেও খেয়াল রাখতে হয় যাতে এটি 1 বছরের মধ্যে নষ্ট না হয়। শাঁখার মতো পলাও যদি 1 বছরের মধ্যে নষ্ট হয় তবে তাকে অশুভ লক্ষণ বলেই ধরা হয়, যদিও এর সাথে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা জড়িত নেই। নোয়া নোয়া কথাটা লোহার অপভ্রংশ। আসলে লোহা বা আয়রন দিয়ে এই চুড়িটি তৈরি হয়। এটি কেবলমাত্র হাতেই ধারণ করা হয়। এটি কেউ কেউ সোনা বা রূপো দিয়েও আচ্ছাদন করে বানিয়ে নেন। সিঁদুর এটি আসলে লাল রঙের মাটি। সিঁদুর শরীরের 2 জায়গায় পরানো হয়, 2 ভ্রুযুগলের মাঝে, গোল আকারে এবং সিঁথিতে লম্বা করে। এই 4টি আসলে বিবাহিত মেয়ের চিহ্ন। যতদিন স্বামী জীবিত থাকেন হিন্দু বাঙালিরা এই চিহ্নগুলি বহন করে নিয়ে চলেন। অনেকের বিশ্বাস এগুলো ধারণ করলে এর দ্বারা অশুভ শক্তিকে বিতাড়িত করা সম্ভব হয়। এগুলো আসলে মেয়েদের সাজানোর জন্য অলংকার। শাঁখা, সিঁদুর, পলা পরলে কনেকে এক ঐশ্বরিক সৌন্দর্য প্রদান করে। এমনকি অন্য পুরুষের কুনজর থেকে বাঁচার জন্য একে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়। তবে এর কিছু দ্রব্যগুণ ও রঙের প্রভাব আছে যা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। শুধুই তাই নয়, বিয়ের দিন সকালে এই শাঁখা ও পলা কনের মা পরিয়ে দেন। বিয়ের সময় সিঁদুর পরিয়ে দেন তার স্বামী, আর লোহা পরিয়ে দেন কনের শাশুড়ি অর্থাৎ বরের মা। তাই এগুলো তাদের আশীর্বাদের চিহ্ন। শাঁখা যেমন 2 হাতেই পরানো হয়, তেমনি পলাও 2 হাতেই ধারণ করা হয়। লোহা বা নোয়া কেবলমাত্র বাঁ হাতে পরতে হয়। শাঁখা ও সিঁদুর হিন্দু বাঙালিদের মধ্যে এতটাই গভীর রেখাপাত করে যে অবিবাহিত মেয়েরা চাইলেই কিছুতেই এ দুটো ধারণ করতে পারে না। তা সে সৌন্দর্য বৃদ্ধির জন্যই হোক বা অন্য কোনো কারণে হোক, তবে তারা শাঁখা বা পলার আংটি ব্যবহার করতেও পারে। এখন জেনে নিই এগুলোতে আদৌ কি কোনো উপকার হয়। পৃথিবীটা রং ও আলোর খেলা। সূর্য রশ্মি থেকে যে আলোর বন্যা বয়ে যাচ্ছে সেখান থেকেই আমরা পুষ্টিবর্ধন করছি। এই আলো 7টি রঙের সমাহার। আলোর মধ্যে থেকে যে রং বেরোচ্ছে তা হলো আলোর গুণ। আমরা যে বিভিন্ন গ্রহরত্ন ধারণ করি তা আসলে ওই সূর্য রশ্মি থেকে রং সংগ্রহ করবার জন্য, যা আমাদের সুস্থ রাখবে, মানসিক শান্তি প্রদান করবে। অর্থাৎ শরীর ও মন দুটোকেই প্রভাবিত করে এই সূর্যের আলো বা তার রঙগুলি। তাই সাদা এবং লাল রং থেকে পুষ্টিবর্ধন করার জন্য আমাদের শাঁখা, পলা ও সিঁদুর একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। তবে শাঁখাকে সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়। এছাড়াও শঙ্খের অনেক প্রাকৃতিক গুণাবলী আছে। শাঁখা ভেজানো জল বা শঙ্খের গুঁড়ো আমাদের অনেক রোগের উপশম করে। এছাড়াও শঙ্খ হিন্দুদের কাছে একটি পবিত্র বস্তু। শঙ্খের ধ্বনি তরঙ্গ পরিবেশের নেগেটিভ এনার্জিকে প্রতিহত করে। আমরা জানি যে পদার্থ সূর্য থেকে যে রং গ্রহণ করার ক্ষমতা রাখে সেই বস্তু সেই রংটি ধারণ করে।
তাই শাখা যেমন সাদা রং সংগ্রহ করে, তাই পবিত্রতা অবশ্যই বজায় রাখে। মানুষের মনকে পবিত্র রাখতে এই সাদা রঙের তাই প্রভাব আছে এবং সে কারণেই শাখা পরানো হয়ে থাকে। তেমনি পলা ও সিঁদুর লাল রঙকে সংগ্রহ করে। পলারও কিছু বিশেষ দ্রব্যগুণ আছে। শরীরে রক্তাল্পতা কমাতে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পলা ধারণের বা পলা ভেজানো জল খাওয়ারও উচিত। পলা ধারণ করলে মেয়েদের রজস্রাবজনিত ব্যথা ও সমস্যাগুলিও প্রশমিত হয়। মেয়েদের শরীরের ক্ষয় পুরুষের থেকে অনেক বেশি, আর সেটা শুরু হয় মেয়েরা যখন রজস্বলা হয়। তখন থেকেই এই সব জিনিসের শারীরিক প্রভাব প্রয়োজনীয়। লাল সিঁদুর পরানো হয় দুটো জায়গায়, এক ভ্রুযুগলের মাঝে, দুই সিঁথিতে, অর্থাৎ যাকে আমরা আমাদের ত্রিনয়নের অবস্থান বলি বা আজ্ঞাচক্র বলে থাকি। এটি খুব স্পর্শকাতর জায়গা। এই আজ্ঞাচক্র সক্রিয় থাকলে মানুষের মধ্যে ভবিষ্যৎ বোঝার সম্ভাবনা শক্তি জাগ্রত হয়। অনেক মায়েদের দেখা যায়, এমনকি বিভিন্ন রকম মানুষদেরও দেখা যায় এই শাখা পলা ও সিঁদুর পরার পর বিভিন্ন পরিবর্তন এসেছে। আসলে এই ক্ষমতা রয়েছে বহু গুণে। এই আজ্ঞাচক্রেই শাক্তরা সিঁদুর ধারণ করেন, বৈষ্ণবরা তিলক বা চন্দন পরেন। জ্যোতিধ্যানের জন্য এই আজ্ঞাচক্রকে নির্দিষ্ট করা আছে। অতএব জানতেই হোক বা অজান্তেই হোক, সিঁদুর পরা তাই বাঞ্ছনীয়। আর এই কারণেই হিন্দু বিবাহে সিঁদুর পরানো হয়ে থাকে এবং এটি সেই নারী সারা জীবন তার সৌভাগ্যের চিহ্ন হিসেবে বহন করে চলে এবং স্বামীর রক্ষা কবচ হিসেবেও কাজ করে এই সিঁদুর। এছাড়াও নোয়া, চুড়ি অর্থাৎ লোহা বা ধাতব পদার্থ মানুষের শরীরে গুরুত্বপূর্ণ। আয়রন ট্যাবলেট খায় অনেকেই প্রতিদিন। এছাড়াও অনেকেই লোহা ভেজানো জলও পান করে, কারণ লোহা আমাদের শরীরের নেগেটিভ ও পজিটিভ শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এজন্যেই সৌভাগ্যের প্রতীক হিসেবে লোহাকেও দেওয়া হয় বিবাহের সময়, যা মেয়েদের সহ্য শক্তির সীমাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে সাহায্য করে। ফলে দাম্পত্য কলহের সম্ভাবনা কমে যায়। প্রত্যেক সমাজে বিবাহিত মেয়েদের কোনো না কোনো ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করতে দেখা যায়। কেউ মঙ্গলসূত্র ব্যবহার করেন। উচ্চবিত্তের মধ্যে হীরের আংটি প্রদানের প্রথা আছে। এগুলোও সুস্বাস্থ্য ও সৌভাগ্যের প্রতীক। তবে বাঙালি হিন্দু পরিবারে এই শাখা পলা সিঁদুর নোয়া পরিধানের এই যে সংস্কৃতি, তা তাদের দাম্পত্য জীবনের সুখ, নির্বিরোধী মানসিকতা এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকতে সাহায্য করে। প্রসঙ্গত, আজকাল যেমন এর ব্যবহার কমে যাচ্ছে, তেমনি পারিবারিক জীবনে চরম অশান্তি ও জটিলতার সৃষ্টিও হচ্ছে। তবে এখন প্রশ্ন হলো, এগুলো যদি উপকারী হয় তবে অবিবাহিত মেয়েরা এই চিহ্নগুলি পরেন না কেন? আসলে আজ থেকে 70-75 বছর আগেও মেয়েরা রজস্বলা হলেই তাদের বিবাহের বন্দোবস্ত করা হতো এবং এই শাখা পলা সিঁদুর লোহা ধারণের ব্যবস্থা হতো। এখন সময়ের ডাকে সে অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু পুরনো সংস্কার আমাদের পিছু ছাড়েনি। তাই অবিবাহিত মেয়েরা এগুলো ধারণ করলে সমাজে একটা ভুল বার্তা যাবে, অর্থাৎ ধরে নেওয়া হবে যে সে বিবাহিত। এই কারণেই অবিবাহিত মেয়েরা এগুলো ধারণ করেন না। তবে লক্ষ্য করবেন, বেশিরভাগ মেয়েরাই পলা বা শাখার আংটি ব্যবহার করে থাকেন এবং এতে তারা উপকৃতও হন। অতএব বাঙালি হিন্দুদের এই শুভ সংস্কারগুলি মেনে চললে উপকার ভিন্ন, অপকার হয় না। এছাড়াও শাখা পলা সিঁদুর ও নোয়া মায়েদের একটা স্বর্গীয় সৌন্দর্য এনে দেয়। মমতাময়ী মায়েদের চেহারা তখন মেয়ে থেকে তারা মা হয়ে ওঠেন। আর এই সব কারণেই সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত হিন্দু বিবাহিত মহিলাদের স্বামীর মঙ্গল কামনায় শাখা, লোহা, সিঁদুর ও পলা পরিধানের রীতি প্রচলন হয়েছে, যা আজীবন রয়ে যাবে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।